পাচ্ছি না। তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করব? কেন? তোমার বটা আর ঘটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয় তোমায় একটা কেন একবারে 100টা মণিহার করিয়ে দেবো। হ্যাঁ উমা, তাই নাকি? কি ভালো গো তুমি। বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ। ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে। সুযোগ কি রে? ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে এক বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দের মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা সাতমলি হার বানাবো না। ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। হ্যাঁ, কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। তিন কাজ কিছুই না, ওই মহারাজ এই রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া। পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে। কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে কেমন জাল পেতেছি? হ্যাঁ, কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু। হ্যাঁ, সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছ ভগবান। আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো। মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ, ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম। আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে,
আমি যাব পূব দিকে আর তোরা দুজন যাবি উত্তর আর দক্ষিণে, ব্যাস কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো। আমরা কিন্তু ওই গেঁড়াই না। হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ আমরা চুরি করি, কিন্তু ওই গেঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব। হ্যাঁ, কিন্তু গেঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বর্দির মেয়েকেই বা কি দেবো? যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর। নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। তুমি কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে। মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো। কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? এই, তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো। বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 থুড়ি মানে এই রে, অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000। আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকে কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ, তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? হ্যাঁ, যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না।
কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পাবে, পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই এই ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ, বুঝেছি। সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই, নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। এই মর্মে একটা ঘোষণা করে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, তাই হোক। সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া যেতে পারে। তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। ঘোষণা শুনেছিস? যার কাছে যত মোহর আছে তা নিয়ে গেলেই মহারাজ দ্বিগুণ করে দেবে। সততার পুরস্কার দেওয়া হবে, বুঝলি? আমরাও কি কিছু কম সৎ নাকি? পুরোটাই তো ট্যাকে ভরতে পারতাম। কই, তা তো করিনি। মাত্র 5000 ঝেড়েছি। এই সততার কোনো মূল্য নেই। যা যা যা, তাড়াতাড়ি যা। গোপাল আবার কি বুদ্ধি দেবে, পুরোটাই কেঁচে যাবে। যা 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 যা। জয় মহারাজের জয়। মহারাজ শান্তিতে আরো 100 বছর আমাদের মাথার উপরে থাকুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমাদের সূর্যচন্দ্র। এই নাও আমাদের মোহর। আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম। এবারে দ্বিগুণ দাও। কত দিলে? আমরা দুজনে মিলে ওই মোট 5000 দিলাম। একেবারে খাঁটি সোনার মোহর। তা বাবারা, তোমরা একটু দাঁড়াও। এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভিতরে নিয়ে যাই। পুরো 5000ই ফিরে এসেছে মহারাজ। কি করে বুঝলে এই মোহর আমারই? দেখাচ্ছি। এই দেখুন, নখ দিয়ে ঘষলেই লোহা বেরিয়ে পড়ছে। এবার বুঝলেন তো কেন আপনাকে লোহার মোহরের ওপর সোনার রং করতে বলেছিলাম? আমার খুবই ইয়ে পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ, অনুমতি দেবেন না? তোমার খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদেরকে ধরে আনা হোক। শুধু 5 নয় রে, 1 লাফে বেড়ে 10-এ পৌঁছাবো। ভাবতে পারিস? ভগবানের কিন্তু বুদ্ধি আছে রে। তোমাদের ভেতরে আসতে মহারাজ আদেশ করেছেন। একেবারে নগদ কারবার। এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেয়েছো? সোনার রং? তা কি করে সম্ভব?
ভগবান যে এত শয়তান তা তো আগে জানতাম না। হ্যাঁ মহারাজ মহারাজ এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 এই না মানে 25,000ই লাগিয়েছি। এই নকল মোহর কোত্থেকে এলো তো বুঝতেই পারছি না মহারাজ। হ্যাঁ আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মন্ত্রী যে রাজ্যে থাকে সেই রাজাকে সব সময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। তা গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? আগে একটা শাস্তি ওদের পক্ষে খুব ভালো হয় মহারাজ। 25,000 মোহরের ওপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। ধুর, আপনার পাল্লায় পড়ে আমার সব আঙুলগুলো এবার খসে যাবে মনে হচ্ছে। ঘাবড়াস না বটা, পরের বুদ্ধিটা এখনই বার করে ফেলেছি। তোরা আমার সঙ্গে থাকলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। হ্যাঁ আজ কি মহারাজ খুব চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ? তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসু, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায় তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1 লক্ষ মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1 লক্ষ হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। হ্যাঁ, এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1 লক্ষ মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে? এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ, আমার হিসেবে 1 লক্ষের চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো।
গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন, মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম। তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা কি বলেছে। জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই? তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? একটা মোহর